তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে এসএসসি এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে, যার জন্য লাস্ট ডেট রয়েছে 31/7/2024 তারিখ পর্যন্ত, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং আবেদন করলে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে এই কেন্দ্র সরকারের চাকরি পেতে পারো। তাই তোমরা যারা এই এসএসসি এমটিএস এবং হাবিলদারের জন্য আবেদন করেছো, তোমাদের ভালোভাবে বুঝতে হবে এই পরীক্ষার প্যাটার্ন কীরকম এবং বিস্তারিত সিলেবাস কী রয়েছে। কারণ যে কোনো পরীক্ষার বিস্তারিত প্যাটার্ন এবং সিলেবাস না জানলে ওই পরীক্ষাটা ক্র্যাক করা সম্ভব নয়। তাই আজকের এই ভিডিওটিতে এই এসএসসি এমটিএস ও হাবিলদার পরীক্ষার প্যাটার্ন ও বাংলাতে বিস্তারিত সিলেবাস কী রয়েছে এইটা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে প্রিপ অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্ত চাকরির জন্য, যেমন এসএসসি এমটিএস থেকে শুরু করে এসএসসি সিজিএল, আইবিপিএস ক্লার্ক, আরআরবি এনটিপিসি, আরআরবি এএলপি ইত্যাদি আরও 500+ পরীক্ষার জন্য 50,000+ মক টেস্ট দিতে পারবে। তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করতে পারবে, যার জন্য এখন স্পেশাল অফার চলছে, যেখানে পুরো 1 বছরের জন্য সাবস্ক্রিপশান পেয়ে যাবে 20% ছাড়ে মাত্র 199 টাকায়। তবে আমার কোডটা অবশ্যই ইউজ করবে, বিশ্ব20 এইট লিখে তোমরা যখন এখানে অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের 20% ছাড়টা হয়ে যাবে, অর্থাৎ 249 টাকার সাবস্ক্রিপশানটা তোমরা মাত্র 199 টাকা পেয়ে যাবে পুরো 1 বছরের জন্য। তাই অবশ্যই যে কোনো পরীক্ষার প্রস্তুতি আরও ভালোভাবে নেবার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে প্রিপ অ্যাপ্লিকেশান ডাউনলোড করে মাত্র 199 টাকা দিয়ে পুরো 1 বছরের জন্য সাবস্ক্রিপশানটা নিয়ে নাও। এবার তোমাদের সবার প্রথম বলছি, এখানে তোমাদের এসএসসি এমটিএস এবং হাবিলদার জব ভ্যাকেন্সির জন্য এখানে তোমরা যারা আবেদন করেছো, এখানে তোমাদের ডিটেলস এক্সাম প্যাটার্ন কী রয়েছে এবং তারপরে তোমাদের বলবো এখানে বাংলাতে তোমাদের বিস্তারিত সিলেবাস কী রয়েছে। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটা আমি ওপেন করে রেখেছি। এখানে অফিসিয়াল নোটিফিকেশানে 14 নম্বর পয়েন্টে তোমাদের স্কিম অফ এক্সামিনেশান, যেখানে কিন্তু পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে A to Z বলা রয়েছে। তো সবার প্রথম তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে, ফর দ্য পোস্ট অফ এমটিএস দ্য এক্সামিনেশান উইল কনসিস্ট অফ এ কম্পিউটার বেসড এক্সামিনেশান সিবিই, অর্থাৎ এমটিএস পরীক্ষার জন্য তোমাদের কিন্তু একটি মাত্র পরীক্ষা নেবে, অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা নিয়ে যাবে। এবং তারপরে বলা হচ্ছে তোমরা যারা হাবিলদার পোস্টে আবেদন করবে, অর্থাৎ ফর দ্য পোস্ট অফ হাবিলদার দ্য এক্সামিনেশান উইল কনসিস্ট সিবিই অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিইটি হবে তোমাদের, এবং তারপরে হবে তোমাদের এখানে পিএসটি। অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র এমটিএস পোস্টে আবেদন করবে তোমরা কিন্তু একটা পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারো, আর তোমরা যারা হাবিলদার পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা দেওয়ার পর তোমাদের পিইটি এবং পিএসটি হবে। ওকে, এবার নেক্সট তোমাদের পয়েন্টে কী বলা আছে, নেক্সট পয়েন্ট তোমাদের বলা হচ্ছে এক্সাম ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে, অর্থাৎ এখানে কিন্তু টোটাল 13টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, রিজনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ বাদে। অর্থাৎ তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উল্লেখ করা রয়েছে, অর্থাৎ তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের অনলাইন আবেদন করার সময় তোমরা যদি বেঙ্গলি সিলেকশান করে থাকো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো ইংরেজি টপিক বাদে আর সমস্ত পার্টগুলো কিন্তু তোমাদের বাংলাতে করা হবে। ওকে, এবার নেক্সট তোমরা দেখো এখানে পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে। এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এসএসসি এমটিএস পোস্টের জন্য এবং হাবিলদার পোস্টের জন্য কিন্তু তোমাদের যে প্রথম সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম তোমাদের নিয়ে হবে, এই পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে দেখে নাও। এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষাটা 2টো সেশানে নিয়ে হবে, সেশন 1 এবং সেশন 2। এবার সেশন 1 তোমাদের কি রয়েছে, এখানে তোমাদের সেশন 1 রয়েছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, যেখানে তোমাদের 20টে কোশ্চেন 60 নাম্বার তোমাদের থাকবে, এবং তারপর রয়েছে রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং, এখানে তোমাদের 20টি কোশ্চেন 60 নাম্বার, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 3 নাম্বার করে কিন্তু ধার্য থাকবে। তারপরে ডান দিকে বলা আছে টাইম ডিউরেশন, এখানে কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে 45 মিনিট করে। তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে সেশন 2, এখানে তোমাদের রয়েছে প্রথম জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 75 নাম্বার, এবং তারপর রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন, এখান থেকে 25টি কোশ্চেন 75 নাম্বার। এখানে কিন্তু তোমাদের থাকছে 150 নাম্বারের পরীক্ষা, যার জন্য তোমাদের 45 মিনিট টাইম দেওয়া হবে।
ওকে, এবার তোমাদের কোশ্চেন রয়েছে এখানে এই সেশন 1 এবং সেশন 2 কি একদিনে হবে এবং এখানে তোমাদের টাইম গ্যাপ থাকবে কিনা। দেখো এই সম্বন্ধে কিন্তু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট টু সেশন 1 এবং সেশন 2 অন দ্য সেম ডে অ্যান্ড বোথ সেশন উইল বি ম্যান্ডেটরি। অর্থাৎ তোমাদের কিন্তু সেশন 1 এবং সেশন 2 একদিনেই একসঙ্গে তোমাদের নিয়ে হবে। ওকে, তারপরে তোমাদের নেক্সট বলা হচ্ছে যে ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন অফ সেশন 1 সেশন 2 উইল বি স্টার্ট। অর্থাৎ সেশন 1টা ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সেশন 2টা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। এবার তোমরা দেখে নাও এখানে নিচের দিকে এলে এখানে দেখতে পাও তোমাদের কিন্তু পরীক্ষার সম্বন্ধে A to Z বিস্তারিত দেওয়া রয়েছে। যেমন তোমাদের নেগেটিভ মার্কিং কি রয়েছে, এখানে বলা দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1। অর্থাৎ সেশন 1-এ কোন রকম নেগেটিভ মার্কিং নেই, তবে বলা হচ্ছে সেশন 2 দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার। অর্থাৎ সেশন 2 তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে 150 নম্বরের, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। একটি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে তোমাদের যে কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা নিয়ে হবে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই প্রতিটি কোশ্চেন অবজেক্টিভ টাইপ থাকবে এবং মাল্টিপল চয়েস তোমাদের কোশ্চেনগুলো করা হবে। এই 4টি টপিক অনুযায়ী এবার তোমরা দেখে নাও এখানে বাংলা ভাষায় কি বিস্তারিত সিলেবাস রয়েছে। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস এবং হাবেলদার পোস্টের জন্য তোমাদের বিস্তারিত সিলেবাস কি রয়েছে এখানে কিন্তু তোমাদের সামনে ওপেন করে রেখেছি। এখানে কিন্তু প্রতিটা পার্ট অনুযায়ী তোমাদের কিন্তু বিস্তারিত সিলেবাসটা বলছি। দেখো সবার প্রথম তোমাদের এখানে পার্টটা রয়েছে কি নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি। এখান থেকে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে, মেন ইম্পর্টেন্ট পার্টগুলো। এখানে তোমাদের প্রথম রয়েছে পূর্ণ সংখ্যা সংক্রান্ত সমস্যা। তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে এলসিএম এবং এইচসিএফ অর্থাৎ লসাগু এবং গসাগু। তারপর রয়েছে দশমিক এবং ভগ্নাংশ, সংখ্যার মধ্যে সম্পর্ক, মৌলিক পাটিগণিত এবং বোর্ড ম্যাথ। তারপর রয়েছে শতাংশের অঙ্ক। তারপর রয়েছে এখানে অনুপাত এবং সমানুপাত, কাজ ও সময়। এবং তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে প্রত্যক্ষ এবং বিপরীত অনুপাত, গড়, সরল সুদ, লাভ ও ক্ষতির অঙ্ক থাকবে, মৌলিক জ্যামিতির চিত্রের ছাড়, ক্ষেত্রফল এবং পরিধি সংক্রান্ত অঙ্ক, দূরত্ব এবং সময় সংক্রান্ত অঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে লাইন এবং কোণ, সহজ ব্যাখ্যা, গ্রাফ এবং বর্গ এবং বর্গমূল সংক্রান্ত অঙ্ক এখানে থাকবে। এবার এখানে তোমাদের যে সিলেবাসের মধ্যে টপিকগুলো বলছি এই ডিটেল সিলেবাস কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ইংরেজিতে তোমাদের লেখা রয়েছে, ওখান থেকে তোমাদের এখানে কিন্তু বাংলায় কনভার্ট করে দেখাচ্ছি। তোমরা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনও চেক করতে পারো। ওকে, এবার নেক্সট তোমাদের টপিক রয়েছে কি, নেক্সট তোমাদের টপিক রয়েছে রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং। এখান থেকে তোমাদের কোন কোন টপিকগুলো তোমাদের কভার করতে হবে, এখানে রয়েছে কোডিং, ডিকোডিং, তারপর রয়েছে আলফা নিউমেরিক সিরিজ রয়েছে, তারপর রয়েছে উপমা, তারপর রয়েছে মিল এবং পার্থক্য, সমস্যা সমাধান এবং বিশ্লেষণ সংক্রান্ত, এবং তারপর রয়েছে অ ডায়াগ্রাম, তারপর রয়েছে বয়স গণনা, এবং তারপর রয়েছে মৌখিক যুক্তি এবং ঘড়ি ইত্যাদি। ওকে, এই সমস্ত মেন ইম্পর্টেন্ট পার্টগুলো তোমাদের এই রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং থেকে কমপ্লিট করতে হবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস। এখান থেকে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে। দেখো জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা কিন্তু অনেকটা বড়, এখানে কিন্তু তোমাদের A to Z সমস্ত টপিকগুলো কিন্তু কভার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বুঝে পড়তে হবে, যাতে একটু অন্য রকমের প্রশ্ন আসলে তোমরা কিন্তু বুঝে যাতে লিখতে পারো। ওকে, এখানে তোমাদের কোন কোন টপিক রয়েছে, এখানে রয়েছে সামাজিক অধ্যয়ন, যার মধ্যে আবার ইতিহাস, ভূগোল, নাগরিক বিজ্ঞান এবং অর্থনীতি রয়েছে, এবং তারপর রয়েছে সাধারণ বিজ্ঞান। অর্থাৎ এখানে কিন্তু সাধারণ বিজ্ঞানের মধ্যে আবার জিকে থেকে তোমাদের পার্টটা কভার করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের পার্টটা কভার করতে হবে। তারপর রয়েছে এখানে পরিবেশগত অধ্যয়ন, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমাদের কভার করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের লিখে রেখেছি 10 স্ট্যান্ডার্ড টপিক ওয়াইজ কোশ্চেন। অর্থাৎ অবশ্যই যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় এসএসসি এমটিএস ও হাবেলদারের জন্য অনলাইন আবেদন চলছে, তোমরা পরীক্ষা দেবে, এখানে কিন্তু মাধ্যমিকের A to Z তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কভার করতে হবে টপিক ওয়াইজ। অর্থাৎ তোমাদের যে টপিকগুলো বললাম ইতিহাস, ভূগোল, শিল্প এবং সংস্কৃতি, নাগরিক বিজ্ঞান, অর্থনীতি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত টপিকগুলো তোমাদের মাধ্যমিকের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের কিন্তু কভার করতে হবে। এবার তোমাদের লাস্ট টপিক রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন। এই পার্টটা কিন্তু তোমাদের ইংলিশেই আসবে, তোমরা বাংলাতে পরীক্ষা দিলেও ইংলিশে আসবে আর ইংলিশে পরীক্ষা দিলেও ইংলিশে তোমাদের এই পার্টটা আসবে। এখানে তোমাদের কি রয়েছে, এখানে তোমাদের রয়েছে বেসিক
অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর রয়েছে ভোকাবুলারি, তারপর রয়েছে গ্রামার, তারপর রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস রয়েছে, অ্যান্টোনিমস অ্যান্ড ইট কারের ইউজেস অ্যান্ড টেস্ট কম্প্রিহেনশন রয়েছে, সিম্পল প্যারাগ্রাফ রয়েছে, স্পট দ্য এরর রয়েছে, স্পেলিং চেক রয়েছে এবং ন্যারেশন রয়েছে। এই সমস্ত মেন পার্টগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে এই টপিক থেকে, ওকে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওর মাঝখানে যে বললাম যে এখন বর্তমানে প্রিপ অ্যাপ্লিকেশানে কিন্তু একটা দারুণ অফার চলছে, যেখানে সম্পূর্ণ তোমরা 1 বছরের জন্য এখানে মক টেস্ট দিতে পারবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করতে পারবে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারবে ভিন্ন ভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, যার মধ্যে এসএসসি এমটিএস রয়েছে, সিজিএল পরীক্ষা রয়েছে, আইবিপিএস ক্লার্ক রয়েছে, আরআরবি এনটিপিসি রয়েছে, ভিন্ন ভিন্ন পরীক্ষা রয়েছে। তাই অবশ্যই তোমরা যারা এখনো বর্তমানে ভিন্ন ভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই তোমাদের চাকরির প্রস্তুতিটা আরও সহজ করে তোলার জন্য প্রিপ অ্যাপ্লিকেশনটা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু অবশ্যই চেক করতে পারো।